আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদেরকে তো বলেইছিলাম যে আমি ভাদ্র মাসের প্রথম দিনটা যেহেতু এখানে ছিলাম, তো সেদিন তো আমাকে কাটাতে হবে, তো আমি ওই জন্যই এসেছি, তোমরা তো জানোই সেটা। তো আজকে আমাদের দুর্গা মন্দিরে বোধন আসবে। বলতে পারো আমাদের মন্দিরে আজ থেকে পুজো শুরু, ঠাকুরদের ভোগ হবে। যেরকম পুজো হয়, যে পুজোগুলো হয়, সেই পুজোগুলো তো নর্মালি যেরকম হয় 12 মাস 30 কাল আমাদের দামোদর স্থানে, সেরকম হবে দুর্গা মন্দিরেও হবে। তাই বলতে পারো আমাদের আজ থেকেই 15 দিন আগে থেকেই পুজো শুরু। তো সেই জন্য রেডি হয়েছি, সকাল থেকে স্নান করে এরপর মন্দিরে যাব। মাও রেডি হচ্ছে, বুনিও রেডি হবে, ভাই রেডি হবে। বাবা যেহেতু বাড়িতে পুজো করছে তো বাবা যাবে না, বাবা বাড়িতেই থাকবে, পরে হয়তো যে একবার প্রণাম করে আসবে। তো আপাতত আমরা এখন 4 জন যাব, আর মা তোমার সব কিছু রেডি করছে ওই জন্যই। আর আমি তো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি। ঘুম থেকে তোমার 6:30 নাগাদ উঠেছি। এখন তোমার ওই 7:30 পৌনে 1 এরকম বাজছে। 1:30টার সময় বোধন আনতে যাবে, ঠিক যেরকম সপ্তমীর দিন দোলা আনতে যাই ঠিক সেই রকমই। আজকে শুধু সদরপাড়া ছোটো ছোটো বাচ্চারা এরাই থাকে। তো আমি কোনোদিন ছোটো থেকে এত বড় হয়েছি, কোনোদিনও বোধনের দিন যাইনি, এই প্রথমবার আমার বোধনের দিন। আর আগের বছর তো আমি ছিলাম না তোমার এখানে, বোধনের সময় আসিনি, কিন্তু এবছর যেহেতু এসেছি সেহেতু মা বললো যে না যেতে হবে, প্রণাম করে আসবি, তারপর বাড়ির পুজো আমাদের। তো ওই জন্যই মন্দির যাব। তখন মন্দিরে গিয়ে কী কী হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তাহলে আমরা রেডি, এখন চললাম দুর্গা মন্দির বোধন হচ্ছে। বলতে গেলে চলে এলো, বলতে গেলে না আমি চলে এলাম নিজে। নতুন কুটুম পূজাতে এসছে। রেডি হলো? আমার মতন এই যে দিন না ওই দিকে আপনার একটু লোক পাতলা। হ্যাঁ আমার হয়ে গেল। ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। আর এখানে সদর্প মানুষরা সবাই এখানে এসেছে, ছোটো ছোটো বাচ্চারাও এসেছে তোমার মাকে আগমন জানানোর জন্য। তোমার ভিডিওটা কন্টিনিউ করবে।
আমরা বাড়ি চললাম, দাদা ছিল হয়ে গেছে। দেখবে তুমি যাচ্ছ স্লিপ করছ তো। ফোন আছে দাদা? হ্যাঁ চলে যাচ্ছে, মানে ঘরগুলো একটু ফিল আপ করতে হবে। দেখি গো আমি তো ফোন নিয়ে যাই না। দাদা ছেলে আছে, দেখো বাড়ি চলে এসেছি। তোমার এই যে বুনি ফোন ঘাটছে, বুনি অনেকক্ষণ ধরে ভিডিও করলো। মাও শাড়ি ছেড়ে নিয়েছে, আমি শুধু গরম করছি বললে এখনো শাড়িটা ছাড়িনি, শাড়ি ছাড়বো। বসলাম অনেকক্ষণ ধরে, যেই থেকে দাঁড়িয়ে আছি তো হাত পাগুলোকে এরকম ব্যথা ব্যথা করছে। নিয়ে পরে শাড়িটা চেঞ্জ করে পরে দেখি কিছু খাবো, খিদেও পেয়ে গেছে। এখন কটা হচ্ছে? মানে 9:20 বাজছে তোমার ধরো, তো ঝটপট চেঞ্জ করে নিই। মিষ্টি বুড়ি আয় এইখানে এইখানে মতো কুটু কুটু মতো কুটু 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 কুটু। আবার এইগুলো কি স্বভাব? কুটু 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 মাথা কুটু কুটু। হ্যাঁ আমাদের চপ মুড়ি রেডি। আজ থেকে আমাদের পুজো আরম্ভ হয়ে গেছে। আমরা সপ্তমীর দিন থেকে চপ মুড়ি আরম্ভ করি, প্রথমবার বুদ্ধনের দিন থেকে আরম্ভ করছি। সপ্তমী সবাই আরম্ভ করে। এত লজ্জা কেন? না আমি ঠিক করে দিয়েছি। সিনেমা ঠিক, সিনেমা দিন রাত খালি ঘুমোতেই জানে, দিন রাত। এই দেখো আরো ঘুম পাচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। এই দেখো উঠে গেছে কুটু কুটু। আমরা খুব ক্লান্ত, মুড়ি টুড়ি খেয়ে বসে আছি। বসে আছি না, আমি বসে আছি, তুই শুয়ে আছিস। আর রাহুল এসছে আমাদের বাড়িতে, কারণ আমার গোটা মাথায় সিঁদুরে ভর্তি, তো আমি স্নান করব, তো শ্যাম্পু আনতে ভুলে গেছি, তো দিয়ে গেল আমাকে। মানে দিয়ে গেল বলতে দিতে এসছে, একটু পরে যাবে। দেখো আমি তুলেই নেবো কিন্তু বাবা। লোকে হাসার কি আছে? লোকে কেউ হাস ছাড়বো নাই আমি। আচ্ছা দেখো বাবা আমি কিন্তু তুলে নিচ্ছি। সম্পূর্ণভাবে আসুন দেখুন, পছন্দ করুন, আর পছন্দ হলে সংগ্রহ করুন। টোস্টি দাও মা, 5টা।
মা আর কিছু নিবে কি বল বুনি না এটা কত হলো 30 টাকা 30 টাকা ঠিক আছে তো আহা খাবি উনি না খা লে রাখ তো আমি এবার স্নান করবো উনি একটু পরে স্নান করবে বাবার তো স্নান হয়ে গেছে মা রান্না বান্না করছে আর ভাই স্কুলে গেছে তো আমি আর বুনি এতক্ষণ রিলস করছিলাম তো সেই রিলসগুলো তোমাদেরকে দেখতে হলে আমার ইনস্টাগ্রাম আইডিটাকে ফলো করতে হবে আর তোমরা যদি না জেনে থাকো তো আমি নিশ্চয়ই মেনশন করে দেবো নিচে তো আপাতত আমি স্নান করতে যাচ্ছি গোটায় দেখছো যে কত সিঁদুর লেগে আছে এবার স্নান করব তারপরে আবার আসছি দেখো কেউ না জানুক কিন্তু আমি তো জানি তুমি সবার কি করে তো মা আমাকে ভেন্ডি ভাজা কাল্লা ভাজা কিঁদুরি ভাজা পেঁপে ভাজা আর ওল মাখা আর পটলের তরকারি দিয়েছে তো আর মাছ করেছিল তো আমি খাবো না আমার খেতে ইচ্ছিল করছিল না বলে আমি এইগুলো খাবো তো পেঁপেটা আমি খাবো না মাকে দিয়ে দেবো তো আমি দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম প্রচণ্ড ঘুম আসছিলো তারপর বৃষ্টি হয়েছিল তাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আরও দারুণ ঘুম হয়েছে ওই জন্য তারপর কোনো কিছু বলিনি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমি খাওয়া দাওয়া করে তোমার কোয়ার্টার চলে যাব তো আর ভিডিওটা বাড়াচ্ছি না যেটা হয়েছে সেটা দেখবে আর কেমন লাগছে সেটাও জানিও তো তোমাদের এত দূর পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও কমেন্টে আর লাইক শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইবের পাশে তোমার একটা বেল আইকন আছে সেটা ক্লিক করে দেবে তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে আমার ভিডিও পৌঁছে যাবে তো চলো টাটা